বিড়াল মাঝে মাঝে কেন খেতে চায় না এবং মুখের রুচি কেন কমে যায়, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই ভিডিওতে বিস্তারিত করব, অবশ্যই জানতে পারবেন যে কি সমস্যার কারণে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার বাচ্চা আজকে কয়েকদিন ধরে ভালো মতো খাচ্ছে না কো, তো এইগুলোর বিষয় নিয়ে কিন্তু যারা বিড়াল পালন করেন তারা কিন্তু প্রচন্ড টেনশনে থাকে যে আসলে বিড়াল খাচ্ছে না কেন, তাদের মানে অনেক শুকিয়ে যায়। তো মানে নানান টেনশনে থাকা যায় আর কি, যে না জানি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে কিনা, মানে এই ধরনের অনেক মানে টেনশন ফিল করা হয় আর কি। তো যাই হোক, আমার বিড়ালও কিন্তু আজকে কয়েকদিন ধরে বেশি ভালো মতো খাচ্ছে না কো, তো সেই বিষয় নিয়ে আমি কিন্তু প্রচন্ড টেনশনে থাকি যে কেন বিড়াল খাচ্ছে না, বিড়ালের মুখে রুচি কেন চলে গেল। তো সেক্ষেত্রে আপনি প্রথমে তো বিড়ালকে কিন্তু ঘাস খাওয়াতে পারেন। ঘাস খাওয়ালে কি, বিড়ালের পেটে যদি গ্যাস জমে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়, তাহলে ঘাসে ওই সমাধানটা করে দেয়। এবং বিড়াল যদি ঘাস খাওয়ার পরে বমি করে ফেলে, তাহলে কিন্তু আপনার বিড়ালের জন্য অনেকটাই মানে ঝুঁকি কমে যাবে। কেননা বিড়ালের পেটে হয়তো বা কোনো সমস্যা ছিল, সে কারণে ঘাস খাওয়ার পরে ওটা বমি করে ফেলে দিছে। তো সেক্ষেত্রে পেট কিন্তু ক্লিয়ার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তখন বাচ্চা কিন্তু ভালো মতো খেতে পারবে। তো তখন মুখে রুচিও আসবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি কন্টিনিউ যে খাবারটা খাওয়ান সে খাবার কিন্তু ওই সময় চেঞ্জ করতে হবে, অন্য কোনো খাবার দিতে হবে। তাহলে বিড়াল কি করবে, মুখের রুচিটা আস্তে আস্তে একটু একটু করে ফিরে আসবে, মানে খেতে শুরু করবে। যেমন ধরেন আমার বিড়ালের ক্ষেত্রে আমি বলি, আমার বিড়াল সবসময়ের জন্য সে সামুদ্রিক মাছ খেতে বেশি পছন্দ করেন। চাপিলা, সুরমা বা অন্যান্য যে মাছগুলো আছে এই এই ধরনের। তো তার মধ্যে কিন্তু আমরা চাপিলা মাছটা একটু সাধারণত বেশি খাওয়াই বা এটা বেশি পছন্দ করে। তো এই মাছটা আমি সাধারণ মানে ভাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এটা আমার একটা ডক্টরের পরামর্শ করে আর কি খাওয়ানো। সেটা হচ্ছে ভাত আর মাছ, এই দুটো জিনিস যদি একত্র করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বিড়ালের পটিটা ভালো মতো হয়, মানে পেটটা ক্লিয়ার থাকে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি। আর আমার টুসিমনির কিন্তু ছোটবেলা থেকে ওর প্রচন্ড মানে ওর উপর দিয়ে একটা ধবল গেছে, ও এই কারণে ও ভালো মতো পটি করে না কো, এবং ওর পটি করতে সমস্যা হয়, ওকে মাঝে মাঝে মানে ওষুধ মানে খাওয়াইতে হয়, তাহলে ও পটিটা ভালো মতো করে। তো সেক্ষেত্রে খাবারটা কিন্তু কন্টিনিউ পেটটা ভরা থাকতে হবে, তাহলে মানে পটিটা করতে আর সমস্যা হবে না। আর যখনই খাবার কম খাবে, তখন এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে, খাবার কম খেলে কিন্তু পটিও হতে চায় না কো। তখন সেক্ষেত্রে কি হয়, পেটে নানান ধরনের গোলমাল সৃষ্টি করে। তো সেক্ষেত্রে তাদেরকে, এটা আমার ডাক্তারের পরামর্শ, তো আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন যেই খাবারে দেন না কেন সাথে একটু ভাত দেওয়ার জন্য। তো যাই হোক, আমার টুসিমনির ভাতও খাচ্ছে না কো ভালো মতো, শুধু মাছও খাচ্ছে না, গোস্তও খাচ্ছে না, মানে কেমন যেন সবকিছু অরুচি হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে, যেহেতু আমার টুসিমনি ছোটবেলায় ও প্রচন্ড পেঁপে পছন্দ করতো, তো সেক্ষেত্রে এখন আমি এই যে পেঁপে আর চাপিলা মাছ সেদ্ধ করে একসাথে ভালো মতো চটকিয়ে এই যে দিয়ে দিলাম বাচ্চাদেরকে, আর কত মজা করে খাচ্ছে আপনারা দেখে তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, প্রথমত কিন্তু ওরা বাটির পুরোটা মানে যে লিকুইড পদার্থ ছিল, যেটা পানি আর কি, সেগুলোর মধ্যে সব খেয়ে নিছে। আর বাকি ভিডিও কিন্তু অন্যটা দেখা দেবো ইনশাল্লাহ।